নমস্কার, আমি তনুশ্রী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার রান্নাঘরের যাত্রাপথ খুব অল্প দিনের। তবুও এই অল্প দিনের যাত্রাপথে তোমরা যারা আমার সাথে রয়েছো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজ যে রেসিপিটি আমি তোমাদের দেখাবো, সেটি আমার খুব প্রিয় একটা ঠাকুরবাড়ির পদ, যেটি কিনা কবিতার শেষ জীবনের অসুস্থতার সময়ে এই খাবার খেতে খুব পছন্দ করতেন। রেসিপিটি হলো পাঁঠার বাংলা। তাহলে চলো, রান্নাটা করতে কি কি লাগবে আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি মাটন নিয়েছিলাম 1/2 কেজি, আলু 6 টুকরো, আর নিয়েছিলাম ডুমো করে কাটা একটা পেঁয়াজ, নিয়েছিলাম টক দই, আর নিয়েছিলাম গোটা জিরে আর কাঁচা লঙ্কা স্বাদ মতো। এছাড়া লাগছে নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লাগছে সর্ষের তেল। হ্যাঁ, রান্নার স্বাদের জন্য আমি কিন্তু চিনিও নিয়েছিলাম। একটা ফ্রাইং প্যানে 2 চামচ মতো গোটা জিরে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখতে হবে। দেখো আমি কিভাবে গুঁড়ো করে রাখলাম, মিহি করে গুঁড়ো করে রেখেছি। এবার একটা কুকারের মধ্যে বা ফ্রাইং প্যানও তোমরা নিতে পারো, তার মধ্যে আমি 4 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়েছি 4 চামচ মতো পেঁয়াজ বাটা, দিলাম আমি 1.5 চামচ আদা বাটা, আর দিয়েছিলাম 1.5 চামচ রসুন বাটা। সব মশলাগুলোকে ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে। এবার উপর থেকে একটু নুন দিয়ে দিতে হবে। এবার দিলাম আমি 1 চামচ হলুদ, 1.5 চামচ হলুদ তোমরা দিতে পারো। আমি দিয়েছিলাম 1.5 চামচ হলুদ, 1.5 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়েছিলাম ওপর থেকে ধনের গুঁড়ো, আর দিয়েছিলাম জিরের গুঁড়ো। সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করতে হবে। আর দিতে হবে অল্প জল, নাহলে মশলা না ধরে যেতে পারে। মশলাগুলোকে দেখো ভালো করে আমি লালচে করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না তেল উপর থেকে ভেসে উঠছে। তেল ভেসে উঠলে বোঝা যাবে মশলাটা ভাজা হচ্ছে। আর দিয়েছিলাম সামান্য কাঁচা লঙ্কা বাটা। এবার সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে যখন হবে, তার মধ্যে আমি দিয়েছিলাম 2 চামচ মতো টক দই। টক দই দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে আমি উপর থেকে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। মিনিট 15 পর্যন্ত যখন হয়ে যাবে, তখন দেখবে মশলাটা ভালো করে কষে উঠেছে এবং তেলটাও উপরে ভেসে উঠেছে। তখন বুঝতেই পারবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওই কষানো মশলার মধ্যে 1/2 কিলো যে মাংস আমি নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এই মাংস দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে মশলাটার সঙ্গে। কিন্তু মাংসর গায়ে ভালো করে মশলা না লাগলে মাংস কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখো মশলাটা মাংসের গায়ে ভালো করে রয়েছে এবং মশলাটা ভালো করে কষেও এসছে। এবার আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। আলু, মাংস এবার একসাথে ভালো করে কষাতে হবে মশলার সাথে। যাতে যেন আলু আর মাংস ভালো করে মশলার সাথে লেগে যায় এবং মাংসটা খেতেও ভালো হবে। উপর থেকে ডুমো করে কাটা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। সব জিনিস একসঙ্গে মিশিয়ে ভালো করে নেড়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম। এই ঢাকনা কিন্তু আমার আধা ঘন্টা রাখতে হবে। আধা ঘন্টা হয়ে গেছে, ঢাকনা খুলে দেখো। দেখছি পুরো বুঝতেই পারছো তোমরা মশলাটা ভালো করে কষে গেছে, পেঁয়াজও নরম হয়ে গেছে, গা থেকে কিন্তু তেলও ছেড়ে যাচ্ছে। এবার আমি উপর থেকে দিয়েছিলাম 1 চামচ চিনি আর 2 কাপ মতো জল। দিয়ে ভালো করে নাড়িয়ে আমি মাংসটাকে এবার আধা ঘন্টা আরও আমি দমে রেখে দেবো। মাংস যেন একদম নরম হয়ে যায়, আলুও যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো দেখে বুঝতেই পারছো মাংস নরমও হয়ে গেছে, আলুও আমার সেদ্ধ হয়ে এসছে। এবার ওই যে জিরে ভাজার গুঁড়ো আমি করে রেখেছিলাম, উপর থেকে কিন্তু আমরা ছড়িয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল কিন্তু আমার পাঁঠার বাংলা। এটা কিন্তু খেতে অপূর্ব হয়। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, চমৎকার এর স্বাদ। ১৯৪০ সালের ১০ই সেপ্টেম্বর শেষবারের মতো কবি কালিম্পং গিয়েছিলেন। সেখানে তিনি খুব অসুস্থ বোধ করায় ওনাকে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে ফিরিয়ে আনা হয়। কিন্তু অসুস্থ থাকাকালীন ওনার মুখে একদম রুচি না থাকায় উনি শুধুমাত্র এই রান্নাটাই খেতে পছন্দ করতেন। শোনা যায় কবিপত্নী মৃণালিনী দেবী আগে ওনাকে আলু দিয়ে এই সামান্য রান্না করে খাওয়াতেন। তাই শেষ অবস্থায় ওনার পুত্রবধূও ওনাকে এই রান্না করে খাইয়েছেন। সেই থেকে এই সামান্য রান্নাই অসামান্য হয়ে ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। তাই আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে তোমরা ভুলো না কিন্তু। আর লাইক ও শেয়ার করে দিও। মা, রান্নাটা কিন্তু আমার বেশ ইউনিক লাগলো, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর তোমাদেরকেও বলি, আমার মায়ের এই ইউটিউব চ্যানেলটা তোমরা কিন্তু গিয়ে সবাই সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুকের পেজের লিঙ্কটাও আমি দিয়ে দেবো, ফেসবুকটাও ফলো করে দিও, আর ইনস্টাগ্রামের পেজটাও ফলো করে দিও। আজকে তাহলে আসি, টাটা।